জাস্ট একবার কল্পনা করুন আপনার বয়স 10-15 বছর কমে যাচ্ছে। নমস্কার, শনিদেব বক্রী হয়েছেন 30শে জুন, বক্রতা থাকছে 15 নভেম্বর, অর্থাৎ 139 দিনের জন্য। আপনার রাশি বা লগ্ন যদি কুম্ভ হয় সেক্ষেত্রে কি বেনিফিট আপনি পেতে চলেছেন? অ্যাকচুয়ালি শনিদেবের বক্রতার জন্য যে 3-4টি রাশি বিশেষভাবে শুভফল প্রাপ্ত হতে যাচ্ছে তার মধ্যে অন্যতম প্রধান একটি রাশি হচ্ছে কুম্ভ রাশি। তাহলে আপনি জীবনের কোন কোন সেক্টরে এগিয়ে যেতে পারেন, আপনাকে বর্তমানে কি করতে হবে, কোথায় আপনার সাকসেস রেট লুকিয়ে রয়েছে, এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। শুরুতেই কেন বললাম বয়স আপনার মনে করুন একটু কমে গেছে, তার কারণ হচ্ছে শনিদেব 25 ডিগ্রি 13 মিনিটে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বক্রী হচ্ছেন। এটি এক ধাপ করে 6 ডিগ্রির মতো নিচের দিকে নামবেন। আর মজার বিষয় হচ্ছে শনির ডিগ্রি যত কমবে শনির রেজাল্ট দেওয়ার ক্ষমতা ততটাই বৃদ্ধি পাবে। তাই শনির অ্যাপ্রক্স যখন 20 ডিগ্রির কাছাকাছি এইরূপ অবস্থায় চলে আসবে, শনি কিন্তু সবচেয়ে বেশি পজিটিভ রেজাল্ট কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতকদের জন্য সেই পিরিয়ডটাতেই দেবে। এক্স্যাক্টলি শনির শুভ প্রভাব দেওয়া সেটি কিন্তু আপনাদের স্টার্ট হয়ে গেছে। আপনাদের অনেকেই বলবেন বর্তমানে শনির সাড়ে সাথী চলছে, এই জন্য আমাদের জীবনে নানাবিধ সমস্যা রয়েছে। জীবনের প্রত্যেকটা সেক্টরে আমরা ক্রমশ পিছিয়ে পড়ছি। বিবাহ ক্ষেত্র, আর্থিক জায়গা, কর্মক্ষেত্র, সামাজিক স্ট্যাটাস, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে যেন একটা চাপ অনুভব হচ্ছে। কিন্তু আগামী 139 দিন আপনারা এর সুফল 100% পেতে যাচ্ছেন, কারণ শনিদেব আপনার রাশি বা লগ্নে বর্তমানে অবস্থান করে রয়েছে। তাহলে লগ্ন মানে হচ্ছে আপনি নিজে। শনি কর্মের কারক গ্রহ, ন্যায় স্বচ্ছতার কারক গ্রহ। আপনি যদি পরিশ্রমী হয়ে থাকেন সেক্ষেত্রে বর্তমান সময়ে পরিশ্রমের 100% রেজাল্ট আপনি পেতে যাচ্ছেন, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। শনির তৃতীয় দৃষ্টি সেটা আপনার থার্ড হাউস অর্থাৎ তৃতীয় ভাবের উপর পড়ছে। এটি কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তৃতীয় ভাবে শনির দৃষ্টি, এটাকে জ্যোতিষ শাস্ত্রে খুব একটা শুভ বলে মনে করা হয় না, কিন্তু এর মধ্যে অনেক পজিটিভ গুণ লুকিয়ে রয়েছে। যেমন তৃতীয় ভাব হচ্ছে ছোটখাটো কমিউনিকেশনের জায়গা। যাদের কমিউনিকেশন গ্যাপ এই বিষয়টি তৈরি হচ্ছিল, আপনারা একটা কর্ম কোনো একটা জায়গাতে করছেন কিন্তু অস্থিরতা তৈরি হয়ে রয়েছে। বসের সাথে হতে পারে, আপনার অফিসের সহকর্মীদের সাথে হতে পারে। আপনি যদি ব্যবসা করে থাকেন সেটাতে কাস্টমারদের কাছ থেকে একটা উপযুক্ত ফিডব্যাক এটা আপনি পাচ্ছিলেন না, আপনার সাথে একটা গ্যাপ ক্রমশ স্পষ্ট হচ্ছিল। এই জায়গাটি কিন্তু আপনাদের পজিটিভ হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে স্থিরতা এই বিষয়টি আসতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে কাস্টমারদের সাথে যে ডিলিং এই বিষয়টিতে পজিটিভিটি রেট এটা বাড়তে যাচ্ছে। এছাড়াও নতুন নতুন পরিকল্পনা আপনার মাথার উপর থাকবে। সেই পরিকল্পনাগুলিকে বর্তমানে বাস্তবায়িত করার জন্য আপনি যথেষ্ট উদ্গ্রীব হয়ে উঠবেন, কারণ তৃতীয় শনির দৃষ্টি মানে চেষ্টার লেভেল এটা আপনার ক্ষেত্রে অনেকটা বাড়িয়ে দেবে। পরিশ্রমের মাত্রা এটি আপনার অনেকটা বাড়িয়ে দেবে। যখনই আপনি পরিশ্রম করবেন বর্তমান পিরিয়ডে কিন্তু তার পজিটিভ ইফেক্ট আপনার মধ্যে থাকবে। আপনারা জানেন শনিদেব স্লো মুভিং প্ল্যানেট, অর্থাৎ শনি যে কোনো কাজকে একটু ডিলে করে দেয়, সময়ের চেয়ে একটু বেশি সময় নিয়ে নেয়। কিন্তু শনিদেব যখন বক্রগতি প্রাপ্ত হয় তখন কিন্তু এর উল্টো ঘটনা ঘটে, অর্থাৎ খুব ত্বরান্বিতভাবে কাজগুলি আপনি করতে পারবেন। আপনার যে পেন্ডিং কাজ পড়ে রয়েছে, যেগুলি হয়তো আপনি ভাবছেন 2 মাস 4 মাস 6 মাস লেগে যাবে, আপনি দেখবেন শনি বক্রতা থাকাকালীন অবস্থায় আপনি কাজ কমপ্লিট করে বেরিয়ে গেছেন। জাস্ট আপনাকে পরিশ্রমের মাত্রা এটা বাড়াতে হবে। আপনি দেখবেন কোন সুহৃদ ব্যক্তি আপনার সান্নিধ্যে আসবে বা আপনাকে সাপোর্ট করার জন্য সে হাত বাড়িয়ে রেখেছে, আপনি তার সান্নিধ্য লাভ করতে পারবেন। ছোট ভাই বোনদের সাথে সম্পর্কে মধুরতা, তাদেরকে কাজে লাগিয়ে আপনি আপনার জীবনের গ্রাফ সেটাকে অনেকটা উন্নততর করে ফেলতে পারেন। এখানে ছোট ভাই বোন বললাম, এখানে আপনি যদি কোনো কোম্পানির হেড হয়ে থাকেন বা আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠান চালিত করেন সেক্ষেত্রে সহকর্মীদের 100% পজিটিভ রেজাল্ট এটি আপনি পেতে যাচ্ছেন। আপনি হয়তো খুব ছোট একটা ব্যবসা করেন, খুব ছোট্ট একটা দোকান রয়েছে, সেখানে 2-4 জন আপনার
সহকর্মী রয়েছে, দেখুন তাদের কাজ করার লেভেল এটা বর্তমানে বাড়ছে। তো এই জায়গাটা আপনাদের জন্য ভীষণ ইন্টারেস্টিং এবং এই জায়গাটার পজিটিভ রেজাল্ট আপনাকে আনতে হলে আপনার পরিশ্রমের মাত্রা এটি আপনাকে বাড়াতে হতে পারে। ছোটখাটো ভ্রমণ যোগ বর্তমান সময়ে দেখতে পাওয়া যাবে। এছাড়া শনিদেবের সপ্তম দৃষ্টি আপনার সপ্তম ভাবের উপর পড়ছে। সপ্তম ভাব ব্যবসার জায়গা, সপ্তম ভাব বিবাহের জায়গা। ইন জেনারেল যাদের লগ্নে শনি অবস্থান করে থাকে বা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য ইন জেনারেল বিবাহে একটু বাধা বা একটু লেট ম্যারেজ এই বিষয়টি ইন্ডিকেট করে। তো সেই সমস্ত মানুষদের জন্য যাদের বর্তমান বয়স প্রায় 35 বা 35 পেরিয়ে গেছে অথচ বিবাহ হয়নি, তাদের জন্য কিন্তু বিবাহ হওয়ার একটা সম্ভাবনা সেটি বর্তমানে তৈরি করে দিচ্ছে। আর পুরনো কোনো পার্টনারের সাথে ব্যবসা নতুন করে শুরু করা সেটি বর্তমান সময়ে আপনাদের ক্ষেত্রে ঘটতে দেখা যাবে এবং ব্যবসা করে পজিটিভ রেজাল্ট সেটি আপনি আনতে পারেন। কোনো দূরদেশে বা ফরেন কান্ট্রির সাথে ব্যবসা এই বিষয়টিও আপনার বর্তমান সময়ে চলে আসতে পারে। আপনার খুব ছোট্ট একটি ব্যবসার পরিসর রয়েছে যেখানে এতদিন ধরে আপনি হীনমন্যতায় ভুগছিলেন, বর্তমান পিরিয়ডে কিন্তু সেই ছোট্ট ব্যবসাকে আপনি একটা প্রাতিষ্ঠানিক রূপ এটি অবশ্যই দিতে সমর্থ হবেন। কোনো পুরনো বন্ধু আপনাকে হেল্প করার জন্য এগিয়ে আসতে পারে। কোনো পুরনো অর্থ বলবো না, ধার দেওয়া অর্থ যা হয়তো আপনি ভেবেছিলেন যেটা ডুবে যেতে পারে বা আপনি আর পুরনো অর্থকে রিটার্ন পাবেন না, বর্তমান সময়ে কিন্তু পুরনো অর্থ রিটার্ন পাওয়ার সম্ভাবনা সেটি বৃদ্ধি পেতে যাচ্ছে। পুরনো বন্ধু, পুরনো প্রেমিক প্রেমিকা যাদের সাথে বিচ্ছেদ হয়ে গেছিল তাদের নতুন করে আপনার জীবনে কামব্যাক এই বিষয়টি বর্তমান পরিস্থিতিতে দেখা যেতে পারে। এবং সবচেয়ে ভালো যেটা, তাদের কামব্যাক আপনার জীবনের পজিটিভিটি রেট, আপনার জীবনের সমস্যা সেটিকে মিনিমাইজ করার দিকে ধাবিত হবে। আপনার দশম দৃষ্টি অর্থাৎ শনির দশম দৃষ্টি আপনার দশম ভাবের উপর পড়ছে। দশম ভাব মানে হচ্ছে সরাসরি কর্মের জায়গা, আপনার জীবিকার জায়গা, আপনার পেশা প্রফেশন। এই জায়গায় বর্তমান পরিস্থিতিতে আপনি বেশ চাপের মধ্যে রয়েছেন, কিন্তু সেই চাপ কাটিয়ে উঠে স্থিরতা এই বিষয়টি বর্তমানে আসছে। আপনি বাড়িতে বসে কর্ম করুন অথবা অফিসে গিয়ে কর্ম করুন, আপনি অনেক দূরে কর্ম করুন, ইন জেনারেল যারা বাড়ির থেকে যাদের কর্মস্থান অনেকটা দূরে রয়েছে তাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা বর্তমান পরিস্থিতিতে কিন্তু বেটার হতে যাচ্ছে। বসের সাথে মনোমালিন্য যদি থেকে থাকে সেই জায়গায় মিনিমাইজ এই বিষয়টি হতে যাচ্ছে। যারা কর্মক্ষেত্রে একটা দোদুল্যমান অবস্থার মধ্যে ছিলেন, অর্থাৎ কোনো একটা জায়গায় বেশি দিন কর্ম করতে পারছিলেন না নানাবিধ কারণের জন্য, তাদের সেই কর্মের জায়গায় স্থিরতা বর্তমান সময়ে আশা করা যেতে পারে। কর্মের জায়গায় আপনার পদমর্যাদা এটির বৃদ্ধি সেটিও বর্তমান পরিস্থিতিতে হতে পারে। আপনাকে একটা কথা খেয়াল রাখতে হবে, আপনার যা কাজ, আপনার যা ডেলিকার রুটিন, সেই রুটিন কিন্তু আপনাকে যথাযথ ফলো করতে হবে। কর্মক্ষেত্রে স্বচ্ছতা, ন্যায়তা এই বিষয়টিকে আপনাকে প্রাধান্য দিতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাজের জায়গা এটি ডেভেলপ হতে যাচ্ছে, পারিবারিক জায়গা, বিবাহের জায়গা সেটি ডেভেলপ হতে যাচ্ছে। আপনার যারা কর্মপ্রার্থী অর্থাৎ এখনো সেই অর্থে কোনো কর্ম পাননি, তাদের কাছে হঠাৎ করে সুখবর এটি কিন্তু চলে আসতে পারে। আপনারা কোনো এক্সাম দিয়ে রেখেছেন, আপনারা হয়তো ভাবছেন এই এক্সামে আমি উত্তীর্ণ হব না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সমস্ত পরীক্ষার পজিটিভ রেজাল্ট আপনার জন্য আসতে পারে। তবে এখানে একটা কথা বলবো, যতদিন বৃহস্পতির নক্ষত্রে রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে শনিদেব, ততদিন কিন্তু পজিটিভিটি রেট এটি আপনাদের বাড়বে অর্থাৎ 4 অক্টোবর। এরপর শনিদেব শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ রাহুর নক্ষত্রে প্রবেশ করবে। শনি এবং রাহু পরস্পর দ্বাদশ সম্পর্ক বর্তমানে তৈরি করে রেখেছে। তাহলে 4 অক্টোবরের পর থেকে আপনাদের বাক্যের মধ্যে সংযম এই বিষয়টি আনতে হবে। সুখাদ্য অভ্যাস এটি তৈরি করতে হবে, নচেত কিন্তু কিছু ফ্যামিলি সমস্যা এই বিষয়টি চলে আসতে পারে, কিছু শারীরিক জায়গায় প্রবলেম এই বিষয়টি চলে আসতে পারে, অধিক ব্যয় এই বিষয়টিও করিয়ে ফেলতে পারে। তবে ওভারঅল যদি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের বর্তমান পিরিয়ড যথেষ্ট পজিটিভ রেজাল্ট আসছে এটি বলার অপেক্ষা রাখে না।
এখন আপনি যদি এই পজিটিভ রেজাল্টগুলি না পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলীর সঠিক বিচার বিশ্লেষণ এটি করানোর প্রয়োজনীয়তা রয়েছে। যদি জন্মকালীন আপনার শনিদেব শুভভাবে অবস্থান করে, দশা অন্তর্দশা যদি আপনার ফেভারেবল হয়, তাহলে কিন্তু আগামী 139 দিন আপনি সময়টাকে উপভোগ করবেন, এটি বলার অপেক্ষা রাখে না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।